শুধুমাত্র আমার নিজের আপন ছোট বোনের জন্য আমার সাজানো গোছানো সংসারটা ভেঙে গেল। কারণ আমি দেখতে খুবই খারাপ ছিলাম, আমার গায়ের রং ছিল শ্যামলা, পড়ালেখা তেমন একটা ভালো ছিলাম না। আর আমার ছোট বোনের নাম সাইমা, সে কিন্তু খুবই সুন্দর ছিল, তাই সে কিন্তু পড়ালেখায় অনেক ভালো ছিল। আর আমার স্বামীর নাম ছিল আরিফ। আমার জন্য কিন্তু প্রতিদিন বিয়ের প্রস্তাব আসতো আমাদের বাসায়। যেহেতু আমি কালো ছিলাম তাই কিন্তু আমাকে কেউ তেমন একটা পছন্দ করতো না। আমাকে পছন্দ করতে আসলে আমার ছোট বোনকে পছন্দ করতো, কারণ সবাই বলতো ছোটটা হলে বিয়ে করতাম, বাট বড়টা কিন্তু আমাদের পছন্দ হচ্ছে না। কিন্তু যেহেতু আমি ফ্যামিলিতে বড় মেয়ে ছিলাম, আমার কোনো ভাই ছিল না, আমরা দুই বোন, তো আমার মা বাবা বলতেছে যেমনই হোক আগে আমি আমার বড় মেয়েকে বিয়ে দিব, তারপর আমি আমার ছোট মেয়েকে বিয়ে দিব, বড়টাকে রেখে ছোটটাকে কখনো বিয়ে দিতে পারবো না। তো এরকম বলে হাজার হাজার বিয়ের ঘর চলে যাইতো। বাট এই ছেলেটার সাথে আরিফ ছেলেটার সাথে কিন্তু আমার বিয়েটা হয়, কারণ ওর ফ্যামিলি থেকে যখন আমাকে দেখতে আসে, ও আসছে, ওর মা বাবাও আসছে, দেন ওর মা বাবা কিন্তু আমাকে খুবই পছন্দ করছে। তো যেহেতু ওর মা বাবা আমাকে বেশি পছন্দ করছে, তার জন্য কিন্তু ওই ছেলেটার সাথে আমার বিয়েটা হয়ে যায়। আমার বয়স ছিল 22 বছর আর আমার স্বামীর বয়স ছিল 26 বছর। আমার স্বামী কিন্তু একটা কসমেটিকের দোকান করতো। তো বিয়ের পর যখন আমি শ্বশুর বাড়িতে গেলাম, তো আমি আমার স্বামীর সাথে কোথাও ঘুরতে যাইতে পারতাম না, কোথাও বেড়াতে যেতে পারতাম না। সে কিন্তু আমাকে নিয়ে যাইতো না। সে আমাকে বলতো যে আমার বন্ধু বান্ধবের বউ সবগুলাই সুন্দর, বাট আমি বিয়ে করছি একটা খালকে। তো আমি তাকে বললাম যে আমি তো তোমাকে গায়ে পরে বিয়ে করি নাই, তুমি যেহেতু আমাকে বিয়ের আগে দেখতে গেছো তখন কিন্তু আমার গায়ের রং কালো, যে সেটা তুমি দেখছো, তাহলে তুমি আমাকে বিয়ে কেন করছো? তো সে আমাকে উত্তর দেয় যে আমি তোমাকে আমার পছন্দ করে বিয়ে করি নাই, যেহেতু আমার মা বাবা, বিশেষ করে আমার মা পছন্দ করছে তোমাকে, তাই আমি তোমাকে বিয়ে করছিলাম। তারপর আমি ওর মুখ থেকে এই কথাটা শুনে একদম চুপ হয়ে গেছিলাম। তারপর ও আমাকে বলতেছে যে আমি যেহেতু কসমেটিকের দোকান করি, আমার ওইখানে কিন্তু সুন্দর হওয়ার জন্য অনেক ভালো ভালো ক্রিম আছে, আমি তোমাকে ওগুলা এনে দিব, তুমি ওগুলা ইউজ করবা, দেখবা কিন্তু সুন্দর হয়ে যাওয়া। তারপর আমি ওর কথা শুনে কিন্তু এগুলা ইউজ করতাম। ইউজ করতে করতে কিন্তু একসময় কিন্তু আমার চেহারা কিন্তু আরো খারাপ হয়ে যাচ্ছে, বেশি বেশি করে ব্রণ উঠতেছে। তো আমি তাকে বললাম যে তুমি কি ক্রিম এনে দিছো, আমার চেহারা খারাপ হয়ে গেছে, চলো আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ও বলতেছে যে পারবো না, একটা কালো মেয়েকে বিয়ে করছি, আবার কি ডাক্তারের কাছে নিয়ে যেতাম, তোর জন্য আমি এত টাকা নষ্ট করতে পারবো না। সে কিন্তু আমাকে এমন কথা বলে। তারপর আমি এগুলো আমার শাশুড়ি মাকে বললাম। আমার শাশুড়ি মা বলতেছে যে একটা তাড়াতাড়ি বেবি নেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি এমনি কালো, বেবি হয়ে গেলে কিন্তু আমার ছেলের মন কিন্তু তোমার উপরে বসবে, তুমি একটু বেবি নেওয়ার চেষ্টা করো। তো আমি আমার শাশুড়ি মার কথা শুনে বেবি নেওয়ার চেষ্টা করলাম, বাট আমাদের কিন্তু কিছুতে বেবি হচ্ছিল না। তারপর কয়েকদিন পর শুনি আমার ছোট বোন নাকি প্রায় তার ভাইয়ার দোকানে যাইতো, মানে আমার স্বামীর দোকানে যাইতো, কসমেটিক কিন্তু এটা কিন্তু প্রায় বেশি আসা যাওয়া করতো। এর কয়েকদিন পর শুনলাম তারা নাকি দুইজনে একটা পার্কে ঘুরতে গেছিল। তো ওইটা কিন্তু আমার একটা ফ্রেন্ড দেখছিল, দেন আমাকে বলতেছে তোর স্বামীর সাথে তোর ছোট বোন এভাবে ঘনিষ্ঠভাবে মেলামেশা করতেছে। তারপর আমি আমার স্বামীকে বললাম যে তুমি সাইমাকে কিন্তু বারবার এভাবে দোকানে আসতে মানা করিও, তার সাথে এভাবে ঘুরতে যাই না। তো সে আমাকে বলতেছে ও তো আমার বোনের মতো, ঠিক আছে, ও আমাকে ভাই মনে করে, আমি ওকে বোন মনে করি, যেহেতু তোমাদের কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই, তাই আমি ওকে আমার বোনের মতো দেখি। যেখানে আমার বোনকে ওর বোন বলতেছে, তো সেখানে কি আর কিছু বলার থাকতে পারে? তো যাই হোক, এরপর কিন্তু আমরা দুজনেই সংসার করতে লাগলাম। তো যেহেতু আমার বাবু হচ্ছে না, আমরা অনেক ট্রাই করলাম, আমার বাবু কিছুতেই হচ্ছে না। তারপর ও আমাকে বলে যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তারপর আমি ওকে বললাম যে তুমি আমাকে ডিভোর্স কেন দিচ্ছ? বলতেছে আমার তোমাকে ভালো লাগতেছে না, তোমার কোনো বাবু হচ্ছে না, তাই আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। তারপর কিন্তু আমাদের ডিভোর্সটা হয়ে যায়, ও আমাকে কিন্তু আমার সব কামের নামা দিয়ে দেয়। তারপর আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। আমার বাবার বাড়িতে যাওয়ার পর আমি শুনি যে আমার ছোট বোনের সাথে নাকি ওর আরো 4 মাস আগে বিয়ে হয়েছিল। তারপর আমি আমার মা বাবার থেকে জিজ্ঞেস করলাম, আমার মা বাবা কোনো কিছু জানতো না। এই কথা শোনার পর আমি আমার ছোট বোনের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারি নাই, সেও কিন্তু আমার সাথে যোগাযোগ করে নাই। এদিক দিয়ে ডিভোর্স হয়ে বড় মেয়ে বাবার বাড়িতে চলে আসতো, আর ওদিক দিয়ে বড় মেয়ে স্বামীকে ছোট বোনে বিয়ে করে বসে আছে। তো আজকে আমার ছোট বোনের জন্য আমার মা বাবা সমাজে মুখ দেখাইতে পারতেছে না। তো এই গল্পটা আমাকে একটা আপু পাঠাইছে, তার নাম ছিল তামান্না। তো তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও।